ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া চেষ্টা। সময় যত গড়াচ্ছে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা। তাই চলছে রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান। ভেতরে আটকা পড়াদের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও দেয়া হচ্ছে খাবার ও পানি। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 254 জনে। এখনও নিখোঁজ ৩,৫০০-এর বেশি মানুষ। সহায়তায় হাত বাড়িয়েছে বেশ কয়েকটি দেশ। ধ্বংসস্তূপ থেকে ধুলোমাখা এক শিশুকে জীবিত বের করে আনছেন উদ্ধারকর্মীরা। আরেক এলাকায় ভূমিকম্পের ৩৬ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয় এক নারীকে। স্ট্রেচারে তাকে বের করে আনতেই উল্লাসে ফেটে পড়েন আশেপাশের মানুষ। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলের কেলি, পেরিইরা, মানিজালে, সোকুইবাদো শহর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। রাতভর প্রাণপণ কাজ করে গেছে উদ্ধারকর্মী দল, স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারা। দুর্যোগের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘন্টাকে জীবিতদের উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ধসে পড়া ভবনের কংক্রিট সরিয়ে সংকীর্ণ ফাঁক দিয়ে ভেতরে ঢুকে খোঁজা হচ্ছে বেঁচে থাকা মানুষদের। প্রাণের স্পন্দন খুঁজে পেতে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত কুকুর ও আধুনিক যন্ত্রপাতি। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, কারণ সময় যতই যাচ্ছে ততই কমছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা। গতকাল পর্যন্ত এটি একটি ৪তলা ভবন ছিল। সব ধ্বংস হয়ে গেছে, তবে ভেতরে থাকা প্রত্যেককে বের করে আনতে পেরেছি আমরা। এলাকার সমস্ত তরুণ তরুণী উদ্ধার সহায়তার জন্য এগিয়ে এসেছে। গতকাল কয়েকজনকে বের করে আনা সম্ভব হয়েছে। এখনো আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছি। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন কলম্বিয়ার নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট। কলম্বিয়ার দুর্যোগে পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলও। $১.৫০ কোটি বেশি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শত শত উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। সঙ্গে থাকবে চিকিৎসা সরঞ্জাম ও জরুরি ব্যবস্থাপনার মতো উপকরণ। এল সালভাদর পাঠাচ্ছে ১০০ টন মানবিক সহায়তা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।